রাধে রাধে মিত্র। হ্যাঁ মিত্র, আজকে একটি দুঃখের সমাচার দিতে এসেছি মিত্র আপনার কাছে। এক মা বৃন্দাবনে আসার জন্য রওনা দিয়েছেন, কিন্তু আর ওনাকে খুঁজে পাওয়া গেল না। কোথায় হারিয়ে গেল আজ অব্দি পাওয়া যায়নি মিত্র। এদিকের পরিবারের লোকজন সবাই কেঁদে কেঁদে নয়ন জলে ভাসছে মিত্র। আর কি তাকে পাওয়া যাবে না? কোথায় হারিয়ে গেল আমার সেই বোন? ছয়টি বছর মিত্র কেঁদে কেঁদে অতিক্রম করে ফেলেছেন পরিবারের লোকজন। এখনো পর্যন্ত মিত্র সেই মায়ের মুখখানি দর্শন করা যায়নি। কোথায় আছে, কিভাবে আছে, খেয়ে আছে কি, বেঁচে আছে কি, মরে আছে, কোন অবস্থাতেই বা রয়েছেন কেউ জানে না। তাই তো মিত্র, আপনার একটুখানি সহযোগিতায় হয়তো এই পরিবারটি খুঁজে পেতে পারেন, এই মাকে খুঁজে পেতে পারেন, তার ভাই তার বোনকে। মিত্র অবশ্যই একটুখানি এই ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ার অনেক উপকারে আসবে, এবং আপনিও যদি খুঁজে দিতে পারেন, যদি কোথাও দেখে থাকেন, তাহলে আপনাকেও মিত্র পুরস্কৃত করা হবে। 1 লক্ষ টাকা নগদ উপহার দেওয়া হবে মিত্র আপনাকে। একটু সহযোগিতা করুন না, কেন কি আমাদের বৃন্দাবনের প্রশ্ন। আজ রাধারানীর চরণে আশ্রয় পেতে গিয়ে সত্যি কি তিনি হারিয়ে গেলেন, নাকি পরিবারের প্রতি অভিমানের কারণে কোথাও লুকিয়ে রয়েছেন? অবশ্যই সম্পূর্ণ হিস্টরি বলবো যে কিভাবে এই ঘটনা ঘটলো। ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আসুন তাহলে মিত্র এবারে জেনে নেই এই মা কিভাবে হারিয়ে গেলেন। মিত্র 2018 সালের 25শে আগস্ট উনি রওনা দেন বৃন্দাবনের উদ্দেশ্যে। সাথে আরো লোকজনও থাকে, কিন্তু আগ্রা থেকে উনি হারিয়ে যান। পরিবারের সূত্রে জানা যায় যে কোনো না কোনো মনোমালিন্যতার কারণে উনি একটুখানি অভিমান করেন, তারপরে আলাদা হয়ে যান তাদের কাছ থেকে। আলাদা হয়ে যান তো যান, আর ওনাকে খুঁজে পাওয়া যায়নি। বেসিক্যালি আগ্রা থেকেই কিন্তু উনি হারিয়ে গিয়েছেন, বৃন্দাবন অবধি পৌঁছাননি, এমনটি জানতে পারা গিয়েছে। মিত্র এরপরে এতগুলো বছর পেরিয়ে গেল, কিন্তু কোথায় আছে, কিভাবে আছে, আদৌ কি উনি বৃন্দাবনে পৌঁছিয়েছেন, নাকি বৃন্দাবনের কোথাও লুকিয়ে আছেন, কিংবা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করছেন? যদিও বা উনি বেঁচে থাকেন, একটি বার পরিবারকে তো খোঁজ দেওয়া উচিত, তাই না? কিন্তু আজ পর্যন্ত পরিবারকেও কোনো সংবাদ উনি জানাননি। তাই বলবো মিত্র, বৃন্দাবনে আসুন, এসে থাকুন, কিন্তু পরিবারের কাছে একটি মেসেজ দেওয়া কর্তব্য যে আমি আছি অমুক স্থানে, বা অমুক স্থানে না বলি আমি আছি বৃন্দাবনে, আমি ভালো আছি, তোমরাও ভালো থেকো। এতটুক শুনেও তো পরিবারের লোক সান্ত্বনা দিতে পারে নিজেদেরকে, তাও আজ পর্যন্ত দেয়নি। উনি দেখতে কিরকম ছিলেন মিত্র? ওনার বয়স ছিল 75 বছর, গায়ের রং কালো, একটুখানি রোগাটে গরম, বাংলাভাষী, নাম অনিমা মণ্ডল, বাড়ি পশ্চিমবঙ্গ, নদিয়া জেলা, পলাশীপাড়া। মোবাইল নাম্বার 8597574431। দ্বিতীয় নাম্বার 9734063896। মিত্র যদি সন্ধান পেয়ে থাকেন, অবশ্যই এই নাম্বারে একটুখানি যোগাযোগ করে জানাবেন। পুরস্কার তো 1 লক্ষ টাকা রইলই। মিত্র এমন ঘটনা যে শুধু এই মায়ের ক্ষেত্রে তা কিন্তু নয়, হাজারো হাজারো লক্ষ লক্ষ মায়েরা কিন্তু অনেক দীর্ঘকাল ধরে এই বৃন্দাবন ধামে বাড়ি থেকে রাগ করে চলে এসে উঠেছেন, আর কখনো ফিরে যাননি। এরকম ঘটনা দেখা গিয়েছে, বা আমরাও জানি কিছু মায়েদের সন্ধান। মিত্র এরকমটি করা উচিত নয়। এসেছি গোবিন্দের কাছে, এসেছি রাধারানীর কাছে। পরিবারের সাথে রাগ করে, পরিবারকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। কি লাভ এরকম সাধন ভজনের মিত্র? যদি সত্যতার মুখোমুখি না হতে পারি, তাহলে ভজনের মুখোমুখি কি করে হব আমরা, তাই না? এটা কি বৈরাগ্যের লক্ষণ?
না মিত্র, কখনো এটা বৈরাগ্য হতে পারে না। পরিবার থেকে ঝগড়াঝাটি হলো, কষ্ট পেলাম, রাগ করে চলে আসলাম বৃন্দাবন ধামে, কিন্তু সেই ক্রোধের অবসান কি ঘটাতে পারি আমরা মিত্র? বৃন্দাবনে এসেও দেখা যায় যে ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি লেগেই থাকে তার জীবনে। হয়তো কোথাও বসা নিয়ে, কোথাও খাওয়া দাওয়া নিয়ে, কোথাও রোজগার নিয়ে, বা কোথাও ভজন নিয়ে, কোনো মন্দিরের সাথেও ঝগড়াঝাটি কারোর সাথে হয়ে থাকে। তাহলে এই বৈরাগ্যের লাভ কি? আরে যে পরিবারকে সুখী হওয়ার জন্য ছেড়ে চলে এসেছি ব্রজধামে, ব্রজধামে এসেও যদি মিত্র সুখী না হতে পারি, তাহলে তো আর ব্রজধামে এসে লাভ নেই, তাহলে তো পরিবারকে ছেড়ে মিত্র লাভ নেই। আছে কি? এক্ষেত্রেও মিত্র একবার চিন্তা করুন, এই যে মা, উনি যে হারিয়ে গিয়েছেন, তো ওনার দাদা মিত্র আমার কাছে বলেন যে প্রভুজি, আমার বোনের জন্য একটুখানি বলে দিন আপনার চ্যানেলে, যদি আমার বোনকে পাওয়া যায়। আবেদনটি আপনার কাছেও করা, যদি কোনো দাদা তার বোনকে খুঁজে পায়, এর থেকে আর পরম সুখের কি হতে পারে মিত্র, বলুন তো? তাই আপনার কাছে রিকোয়েস্ট করব মিত্র, যাতে করে এই দাদা ওনার বোনকে খুঁজে পান। এবং পুরস্কার সেটি কিন্তু বড় কথা নয়, শ্রীমতী রাধারানীর অশেষ কৃপার ফলেই কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসে। তো রাধারানীর কৃপা অবশ্যই আমরা প্রার্থনা করতে পারি যে আপনি প্রাপ্ত করবেন, অবশ্যই আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে। একটু চেষ্টা করুন মিত্র, যাতে করে এই মাকে খুঁজে পেতে পারি। আমরা সকলেই কৃতার্থ নিশ্চয়ই হব, তাই না? আর হ্যাঁ, শুধু যে এই মা তা নয়, আরো অনেক ভাই এবং বোনেরা রয়েছে যে বুড়ি বুড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, প্রভু আমার এই গৃহ আর ভালো লাগে না, আমি বৃন্দাবনে চলে যেতে চাই। অনেক ভাইয়েরা মেসেজ করছেন যে আমার এই সংসার আর ভালো লাগে না, আমি বৃন্দাবনে গিয়ে থাকব। আসলে এই ছেড়ে দেওয়া সংসারকে কিসের জন্য? সংসার ছাড়া এত মুখের কথা নয়, সেই সংসারের অভিলাষ এবং সেই কামনা চরিতার্থর অভ্যেসটা কিন্তু আমাদের বৃন্দাবনে এসে থাকলেও হবে। কৃষ্ণকে পাওয়া কিংবা কৃষ্ণকে প্রাপ্ত করার কোনো অভিলাষা কি মনে রয়েছে? না। আসলে আমি দুঃখী আছি তাই বৃন্দাবনে যেতে চাই, আমি কৃষ্ণকে চাই তাই বৃন্দাবনে যাব, এমনটি ভাবনা নিয়ে কজনেই আসে বৃন্দাবনে মিত্র, বলুন তো? সবার তো ওই একই কথা, আমি দুঃখী, আমার প্রবলেম, আমার চারিদিকে এত সমস্যা, তাই আমি ছেড়ে চলে যাব বৃন্দাবনে। আর বৃন্দাবনে থাকা অতটা সহজ নয়। বর্তমানে কলিযুগে অনেক কষ্ট স্বীকার করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। যে ত্যাগ যদি সংসারে সেই বাড়িতে বসেও করা যায়, তাহলে কিন্তু সেই বাড়ি বৃন্দাবনে পরিণত হয়। সেখানে যদি ভগবানের নাম জপ, সাধু সেবা, হরি কীর্তন, বৃন্দের সেবা, বৃন্দে দেবী তুলসী মহারানীর সেবা করা যায়, তাহলে তার গৃহ বৃন্দাবন শাস্ত্র বলে দিয়েছে। তো এই কর্মগুলো যদি বাড়িতে না করতে পারি, তাহলে কি বাড়ির সেই কর্মগুলো যেগুলো ভগবান করতে বারণ করেছে সেগুলো বৃন্দাবনে এসে করব? তাহলে বৃন্দাবনে এসে কোনো লাভ নেই মিত্র, কোনো লাভ নেই। সে কারণে অনুরোধ এতটুকুই করব সবার চরণে, যে ব্রজধামে আসবেন, অবশ্যই থাকবেন, তবে কারোর মনে কষ্ট দিয়ে নয়। কেন? আপনি এই জগৎ সংসারে এসেছেন, আপনার সাথে অনেক পরিবার জুড়ে রয়েছে, অনেক আত্মীয় স্বজন, মাতা পিতা, ভাই বন্ধু, সবার একটা আশীর্বাদ রয়েছে। কারোর মনে কষ্ট দিয়ে বৃন্দাবনে এসে সুখী হওয়া যাবে, এটা সম্পূর্ণ ভুল কথা। হৃদয় জ্বলতে থাকবে যতক্ষণ না অন্যকে সন্তুষ্ট করে আমরা বৃন্দাবনে না ফিরছি। তাই বৃন্দাবনে আসার জন্য সম্পূর্ণ প্রি প্ল্যানিং অবশ্যই দরকার রয়েছে। ছোট ছোট মেয়েরা জানেন, তাদের 16-17 বছর বয়স, এখনো পর্যন্ত ম্যাচিওর হয়নি, তারা মেসেজ করছে যে প্রভু ওখানে অল্প বয়সী মেয়েদের থাকার কি কোনো উপায় আছে? আমি তো সোজাসুজি বলে দিন যে না, কোনো উপায় নেই, আর আমার কাছে তো একদমই নেই। তো আমি নিজে একজন গৃহস্থ, যদি আমার কোনো সংস্থা থাকতো, কোনো ট্রাস্ট থাকতো, তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ আমার কাছে আসুন। তো এই ধরনের অনুরোধ আমাকে করেও তো কোনো লাভ নেই। কেন? আমি এসেছি, আমার লক্ষ্য কি গোবিন্দকে যতটুকু ভজনা করা যায়, এখানে বুড়ো বয়স কাটানো যায় ভজন করতে করতে, এতটুকু। জগৎ সংসারের দায়িত্ব আমি কি করে নেব, যেহেতু আমার তো কোনো সংস্থা নেই। আমিও আপনার মতো আর সবাইয়ের মতো সাধারণ একজন, আমিও এখানে কিছু কর্ম করে গোবিন্দর সেবা করে দুটো রুটি অন্ন গ্রহণ করার জন্যই তো
পড়ে রয়েছি, ভজনা করার জন্যই পড়ে রয়েছি, তাই না? তাই উত্তম প্রভু এই ব্যবস্থা করে দিন, উত্তম প্রভু ওই ব্যবস্থাটি করে দিন, উত্তম প্রভু ওখানে কি করে থাকবো, কি কাজ করব, অমুক সমুক, এগুলো গোবিন্দের উপরে ছেড়ে দিন। আসলে কৃষ্ণের উপর যখন আমরা নির্ভরশীল না হই, তখনই দুনিয়ার যত টেনশন আমাদের মাথায় এসে পড়ে। বাকি সেই টেনশন ছেড়ে দিয়ে শুধুমাত্র একটি টেনশন করলে পরে কিন্তু সব টেনশনের অবসান হয়ে যায়, সেটা হলো কৃষ্ণ চিন্তা, রাধারানীর চিন্তা। হ্যাঁ, সুখ বৃন্দাবনে অবশ্যই আছে, যদি সেটা ভজনের অনুকূল হয়, যদি ভজন করে দিন পার করা যায়। অনন্ত সুখ, অনন্ত সুখ, এই ব্রজে এত সুখ রয়েছে যা ভোগ করে শেষ করা যাবে না। দেখুন, সুখ হলো এটাই যে আমাদের ব্রজধাম, এই যে সুন্দর শ্যামল ধাম, চারিদিকে সম্পূর্ণ খালি রয়েছে। তো এখানে এসে একটাই করণীয়, সেটা হলো কৃষ্ণের গুণগান করা, রাধা রাধা ধ্বনিতে চারিদিক ভরে দেওয়া, তবেই কিন্তু সুখের অনুভূতি হয়। তো মিত্র, দেখুন কোথায় এসে দাঁড়িয়েছিলাম আর কোন স্থানে এসে সুখের অনুভব করছি। হ্যাঁ, সুখ কিন্তু আমাদের ব্রজধামে এভাবেই পাওয়া যায়। বনে বনে বিচরণ করতে হবে এবং কৃষ্ণের নাম ধরে ধরে ডাকতে হবে, তাহলেই মিত্র সুখী হওয়া সম্ভব। নচেত কারোর মনে কষ্ট দিয়ে, পরিবারকে কষ্ট দিয়ে কখনোই সুখী হওয়া যায় না। কেন? ভগবান শ্রীকৃষ্ণ অন্যকে কষ্ট দিতে কখনোই বলেনি। কেন? যখন একটি পরিবার মিত্র আপনাকে দিয়েছে, তো সেই পরিবারের দায়িত্ব অবশ্যই রয়েছে, তাদের প্রতি কর্তব্য রয়েছে। সেই কর্তব্যকে ভুলে যদি আপনি শুধুমাত্র ভক্তির দিকে এগিয়ে যান, কেন কি ভক্তির কিছু বিধিনিষেধ রয়েছে, সেগুলো পালন না করে মিত্র কখনোই হুট করে ব্রজধামে চলে আসা উচিত নয়। কর্মবন্ধন মুক্ত হতে হবে, দায়িত্ব মুক্ত হতে হবে, তাই না? দায়িত্ব মুক্ত কিভাবে? শুধুমাত্র পালিয়ে আসলে সম্ভব না। গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজধামে বা পুরীধামে যাওয়ার পর কিন্তু মায়ের সাথে যোগাযোগ করেছেন এবং মায়ের অনুমতি নিয়ে কিন্তু পুরীধামে থেকে গিয়েছেন। তো আমরা যদি সেই মার্গেই থাকি, তো তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমাদেরকে। তো যাই হোক মিত্র, আজকে এই সুন্দর ব্রজধাম দর্শন করার সাথে সাথে এই ভিডিওটি এই অবধি এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। রাধে রাধে।